হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। এখন সন্ধ্যা 6টা, 6:30 বাজে মনে হয়। আর আমি বসেছিলাম, টিভি দেখতেছিলাম, তখনই আমার ফোন আসছে, বলতেছে রুটি বানাও। আমি সে নাকি হালিম দিয়ে আজকে রুটি খাবে। তো কি করার, হুকুম দিছে রাজামশাই, তার জন্য তো রুটি বানাইতেই হবে। চলে গেলাম রুটি বানাইতে। রুটি বানাচ্ছিলাম, আমার অনেক কষ্ট হয়ে গেছিল। ভাবিকে ডাকতেছিলাম, ভাবি একটু রুটিগুলো সেঁকে দেন। ভাবি গোসল করতেছিল, বলতেছিল আমি পরে আসতেছি, আমি গোসল করে আসি। তো ভাবি এসে রুটিগুলো সেঁকে দিচ্ছিল, আর বলতেছিলাম রুটি যেন ফুলে। এই তো রুটিগুলো ভাবি ভেজে নিচ্ছে। মানুষ 3 বেলা রুটি খেয়ে কিভাবে থাকে আমি বুঝি না। আমি সবসময় এটা নিয়ে ভাবি যে 3 বেলা রুটি কিভাবে খায়। আর আমার সারা জীবন তো রুটি বানাইতেই হবে। এদিকে আমি আম্মুকে বলছিলাম পায়েস খাবো, আম্মু আব্বুকে বলে বাজার থেকে দুধ আনিয়েছিল, গরুর দুধ। এখানে 2 কেজি দুধ দিয়েছে, আর পোলাও চাল দিছে। ভাবিরে বলছিল, ভাবি দিয়ে দিছে 1 পোয়ারও বেশি। আম্মু যতই দুধে জাল দিচ্ছিল ততই লাগতেছিল। এদিকে তো দুধ আর নেইও যে দিবে, তারপরে কি করবে, গরুর দুধ দিল, তাতেও হচ্ছিল না, পানি দিছে আরো। এদিকে হাড়ি ভরে যাচ্ছিল। আমি বলতেছি কি করছো, এত চাল দিছো কেন? আম্মু বলে আমি বুঝতে পারিনি, তোর ভাবি দিছে। এখানে আম্মু হচ্ছে চালটা আর দুধ দিয়ে চাল দিয়ে নিচ্ছে, চিনি পরে দিবে। চিনি দিলে নাকি ওটা চালটা ফুটে না। এই যে যত জাল দিচ্ছিল তত পায়েস ঘন হয়ে যাচ্ছিল। এদিকে আম্মু গুলো দুধ দিয়ে দিছে। তারপর আম্মুকে বলছিলাম আম্মু এর ভিতরে আরো পানি দাও, পানি দিয়ে দুধগুলা গুলায় দাও। আমি বলছি কি করছে বুঝতে পারে নাই, আমিও বুঝতে পারিনি। আম্মু অনেকদিন এসব রান্না বান্না করে না, এই জন্য মনে হয় এরকম হয়ে গেছে। তো পায়েসে যতই চাল হচ্ছিল পায়েস ততই ঘন হয়ে যাচ্ছিল। আম্মু তার ভিতরে পানি দিয়ে আবারও গুঁড়ো দুধ দিয়ে দিল। এবার মনে হয় হবে। আম্মু দুধ ওটার ভিতরে দিয়ে দিছিল, দুধগুলো দলা হয়ে গেছিল। আমি বলতেছিলাম আম্মু এইভাবে না দিয়ে গরম পানি করে গুলিয়ে দিলে বেশি ভালো হতো। আমি বলতেছে নাকি হয়ে যাবে, মিশে যাবে পরে। এই তো আমার পায়েস রান্না করা হয়ে গেছে, ঠিক হয়েছে। এবার এবার চিনি দিল, এখন গুড় দিবে। আচ্ছা, গুড় দিয়ে দিল। এই তো অবশেষে আমার আম্মুর পায়েস হলো। পায়েসটা রান্না করতে অনেক কষ্ট করতে হয়েছে, কারণ বুঝতে পারে নাই চাল বেশি দিয়ে দিছিল ভাবি, এর জন্য এরকম হয়ে গেছে। তো আমার আম্মুর পায়েস রান্না করা শেষ, এখন একটু চাল দিয়ে নিবে। পায়েসটা অনেক মজা হয়েছিল, দেখেই বোঝা যাচ্ছিল। আর গুড় দেওয়াতে ঘ্রাণ বেরোচ্ছিল, গুড়ের দুধ গুড় মিশিয়ে একটা ঘ্রাণ অন্যরকম আসতেছিল। অনেক মজা হয়েছিল। এই তো পায়েস রান্না শেষ, এবার খাইতে বসছে।
আমার খাওয়া আগেই শেষ। এটা হচ্ছে সেই রুটির জন্য উঠে রাখছিল, রুটি দিয়ে খাবে, রুটি দিয়ে হালিম খাবে। আমি বলতেছিলাম কি সব খাও তুমি? আর নাকি এটা অনেক মজা লাগে। দেখতেছিলাম এটা গরম নাকি। তো খাইতে বসে গেছে রুটি দিয়ে তার হালিম, আর আমি বসে বসে তাকে ভিডিও করতেছিলাম, সে জানে না। আমার ভিডিওটা ভালো লাগলে ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।